তুমি 3 ঘন্টা সামনে বই নিয়ে বসে আছো, কিন্তু কিছুতেই পড়া মাথায় ঢুকছে না। তোমার 3 ঘন্টা বসে থাকা যেন বৃথা হয়ে গেল। আজকে আমি এমন কিছু অভিনব কৌশলের কথা বলবো, যেটা করলে 3 ঘন্টার পড়া 1 ঘন্টায় করা সম্ভব। আর এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওতে যারা নতুন আছো তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নাম্বার 1, ফোকাস স্টেট তৈরি করো। প্রথমে তোমার মস্তিষ্ককে ফোকাস মোডে আনো। যখন পড়তে বসবে 25 মিনিট ফোন বন্ধ করে শুধু পড়া, তারপর 5 মিনিট ব্রেক। এটাই হলো প্রোমোডোরো টেকনিক। তুমি বিশ্বাস করবে না, এই ছোট ছোট ব্লকে পড়লে মনোযোগ দ্বিগুণ বেড়ে যায়। ধরো তুমি জীববিজ্ঞানের মানব হজম প্রক্রিয়া পড়ছো, এখন তুমি স্টপ ওয়াচ অন করলে 25 মিনিট শুধু হজম প্রক্রিয়া পড়বে। কোনো ফোন না, কোনো মেসেজ না। 25 মিনিট পর 5 মিনিট উঠে একটু হাঁটো, পানি খাও, আবার পরবর্তী 25 মিনিটের সেশন শুরু করো। এইভাবে তোমার ব্রেন ক্লান্ত হবে না, মনোযোগও থাকবে পুরোটা সময়। নাম্বার 2, অ্যাক্টিভ রিকল পদ্ধতি। তুমি যেটা এখনও করো না সেটাই সবচেয়ে বেশি কাজের। পড়ার সময় নিজের চোখ বন্ধ করে নিজের কাছে প্রশ্ন করো, আমি কি শিখেছি এটা থেকে, এই টপিকটা থেকে আমি কাউকে বোঝাতে পারবো। এই কৌশলকে বলে অ্যাক্টিভ রিকল। আর এটা ব্রেনকে এমনভাবে কাজ করায় যেন 3 ঘন্টার পরে যা শেখে সেটা 1 ঘন্টায় সেটা সম্ভব হয়। তুমি ধরো গণিতের সূত্র পড়ো, যেমন a+b² = a² + 2ab+b²। এখন তুমি গণিতের খাতাটা বন্ধ করে নিজের মনকে বলো যে আমি এই সূত্রটাকে লিখে দেখাতে পারবো, এর একটা বাস্তব উদাহরণ কি আমি দিতে পারবো। তুমি এমনভাবে নিজেকে প্রশ্ন করলে মগজ যেন জোর করে তার মনে রাখতে বাধ্য হয়। আর তুমি মুখস্থ না করে শিখেছ বুঝে এবং জেনে। নাম্বার 3, চাঙ্কিং টেকনিক। পুরো একটা বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করো। ধরো পুরো চ্যাপ্টার একবারে না পড়ে তুমি ভাগ করে নাও, ডেফিনেশন, ডায়াগ্রাম, ফর্মুলা, এক্সাম্পল, সামারি। এইভাবে মাথার ভিতরে জায়গা নেবে কম, মনে থাকবে বেশি। ধরো তুমি ইতিহাসের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়ছো, পুরো অধ্যায়টা একসাথে না পড়ে ভাগ করো 5টি ভাগে, যেমন প্রেক্ষাপট, কারণ, প্রধান ঘটনা, আন্তর্জাতিক প্রক্রিয়া, ফলাফল। এইভাবে টুকরো টুকরো করে পড়লে মনে রাখা সহজ হয়, আর পরীক্ষার সময় গুছিয়ে লিখতেও সুবিধা হয়। 3 ঘন্টার কাজ যদি তুমি 1 ঘন্টায় শেষ করতে পারো, তাহলে সময় বাঁচবে, বাড়বে আত্মবিশ্বাস। তাই আজ থেকে শুরু করো প্রোমোডোরো দিয়ে মনোযোগ, অ্যাক্টিভ রিকল দিয়ে গভীর শেখা, চাঙ্কিং দিয়ে সহজে আয়ত্ত। মনে রেখো, শুধু কষ্ট করলে হবে না, স্মার্টলি কষ্ট করতে হবে। বুদ্ধিমানের মতো পড়ো, ফলাফল নিজের কাছেই ধরা দিবে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।